সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণীর ইসলাম ধর্ম ক্লাসে ছোট্ট সোনামণিদের সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, আশা করছি আল্লাহু অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। ছোট্ট সোনামণিরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবে। 20 সেকেন্ড পর পর হাত ধুতে করবে, 20 সেকেন্ড ধরে হাত ধুতে করবে। আর বিনোদনের পাশাপাশি সুন্দর করে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। ছোট্ট সোনামণিরা, আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। ছোট্ট সোনামণিরা, প্রতিদিনের ন্যায় আজও আমাদের ক্লাসকে আমরা দুভাগে বিভক্ত করেছি। একটি অংশ হোয়াইট বোর্ডে এবং পরের অংশ প্রজেক্টরে। ছোট্ট সোনামণিরা, তাহলে শীট এবং পেন্সিল শার্প করে নিয়ে বোর্ডের অংশ লেখার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা এখনই কি লেখা শুরু করব। ছোট্ট সোনামণিরা, লক্ষ্য করো, 1 নম্বর আইটেমে তোমাদের জন্য আজকে রয়েছে সিন থেকে ত পর্যন্ত আরবি হরফগুলো লিখি। অর্থাৎ সিন হরফ থেকে ত হরফ পর্যন্ত এই 5টি হরফ আমরা এই 5টি বক্সে লিখব। ছোট্ট সোনামণিরা, তাহলে একবার হরফগুলো পড়ে নিই। সিন, শিন, صاد ضاد ত। ছোট সোনামণিরা, তাহলে এখন আমরা লেখা শুরু করি। তোমরাও আমার লেখা দেখে দেখে সুন্দর করে লিখবে। শুরুতে আমরা কোন হরফটি লিখব? শুরুতে লিখব আমরা সিন। সিনের কয়টি দাঁত হবে? 3টি। এই 1টি, 2টি এবং 3টি। শেষে আমরা নিচ থেকে নিয়ে ঘুরিয়ে দেব। তাহলে এই হরফটি কি হয়ে গেল? সিন। এই হরফটির নাম কি? সিন। সিন খালি, সিনের উপর কোনো নোক্তা নেই। এরপরে আমরা কি লিখব? শিন। সিনের মতো করেই আমরা লিখব। সিন খালি, আর শিনের উপরে কয় নোক্তা? ছোট সোনামণিরা, 3 নোক্তা। তাহলে আমরা নোক্তা দিয়ে নোক্তার মাঝখানে ফাঁকা রাখবো না। 1টি, 2টি এবং 3টি। তাহলে সিন খালি, শিনের উপরে 3 নোক্তা। এরপরে লিখবো আমরা সদ। সদ লেখা খুবই সহজ। লক্ষ্য করো, এভাবে আমরা একটি লম্বা করে দাগ দিব। তারপর দাগের মাথা থেকে এভাবে উঁচুতে নিয়ে গিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। আচ্ছা, এরপর কি করতে হবে? এই যে দাগের মাথা, এই দাগের মাথা থেকে আমরা নিচ থেকে নিয়ে ঘুরিয়ে দেব। তাহলে কি হরফ হয়ে গেল? এটি হয়ে গেল সদ। এই হরফটির নাম কি? সদ। সদের মতো করে দদ লিখতে হয়, তাই না? তাহলে আমরা আবার একটি সদ লিখি। দাগ দিলাম, এই দাগের মাথা থেকে এভাবে গিয়ে মিশিয়ে দিলাম। এরপর এই দাগের মাথা থেকে এভাবে নিয়ে ঘুরিয়ে দিলাম। আর সদ খালি, দদের উপর কয় নোক্তা? 1 নোক্তা। তাহলে সদ দদ। এরপর লিখবো আমরা ত। ত লেখা খুবই সহজ। লক্ষ্য করো, একটি আলিফ লিখে নিলাম, তাই না? আলিফ। আচ্ছা, এরপর আমরা কি করব? এই মাঝখান থেকে এভাবে একটু উপরে নিয়ে নিচে ঘুরিয়ে দিব। তাহলে হয়ে যাবে কি? ত। এই হরফটির নাম কি? ত। ছোট সোনামণিরা, তাহলে আরেকবার আমরা আরবি হরফগুলো পড়ি। সিন, শিন, সদ, দদ, ত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুন্দরভাবে এই 5টি হরফ তোমাদের শীটে লিখে ফেলেছ। এ পর্যায়ে আমরা 2 নম্বর আইটেম শুরু করব। 2 নম্বর আইটেম, নিচের আরবি হরফের পাশে বাংলা উচ্চারণ লিখি। তাহলে নিচের আরবি হরফের পাশে বাংলা উচ্চারণ যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদেরকে হরফগুলো চিনতে হবে, তাই না?
তাহলে হরফগুলো যদি চিনতে হয় তাহলে আমরা হরফগুলো পড়ে নিই। এই হরফটির নাম কি? গইন। এই হরফটির নাম সিন। আর এই হরফটির নাম হলো হা। তাহলে এখন আমরা লিখি গইন। গইনের বাংলা উচ্চারণ লিখি আমরা, আমার সঙ্গে বলবে এবং লিখবে, ঠিক আছে? তাহলে গইনের বাংলা উচ্চারণ কি হবে? গ রস্বই দন্ত ন, গইন। তাহলে গইনের বাংলা উচ্চারণ কি? গ রস্বই দন্ত ন, গইন। এই হরফটির নাম হলো সিন। এই হরফটির নাম কি ছোট সোনামণিরা? সিন। সিনের বাংলা উচ্চারণ কি হবে? দন্ত স রস্বই দন্ত ন, সিন। দন্ত স রস্বই দন্ত ন, সিন। আর এই হরফটির নাম হলো হা। হার উচ্চারণ খুবই সহজ, হয়াকারে হা, হয়াকারে হা। হার উচ্চারণ হয়াকারে হা। ছোট সোনামণিরা, এরপরে যে আমরা 3 নম্বর আইটেম শুরু করব, এক কথায় উত্তর লিখি। এক কথায় উত্তর লিখিতে তোমাদের ক নম্বর প্রশ্ন, সহিফা অর্থ কি? সহিফা অর্থ হলো পুস্তিকা। সহিফা অর্থ কি? পুস্তিকা। তাহলে আমরা লিখি পয়রস্য দন্ত সয়তয় যুক্ত রস্বই কয়াকারে কা, পুস্তিকা। প্রশ্নোত্তর শেষে দাঁড়ি। তাহলে পুস্তিকা বানান কি? পয়রস্য দন্ত সয়তয় যুক্ত রস্বই কয়াকারে কা, পুস্তিকা। খ নম্বর, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি বলতো? আমরা সবাই জানি আল কোরআন। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। তাহলে আমরা লিখে ফেলি সয়া ল আল, হাইফেন দিব, এরপর কোরআন, কয়রস্য র পুর, সয়া দন্ত ন আন, কোরআন। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি ছোট সোনামণিরা? আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। 9 নম্বর, সহিফা কিতাবের সংখ্যা কতটি? অর্থাৎ আমরা যে বললাম সহিফা অর্থ কি, এই যে পুস্তিকা, এই পুস্তিকা কিতাবের সংখ্যা বা ছোট কিতাবের সংখ্যা কতটি? ছোট কিতাবের সংখ্যা হলো 100টি। 1 2টি শূন্য আর টয়রস্বইকারে টি, 100টি। তাহলে সহিফা কিতাবের সংখ্যা কতটি? সহিফা কিতাবের সংখ্যা হলো 100টি। ছোট সোনামণিরা, তাহলে আমরা আরেকবার পড়ি, সহিফা অর্থ কি? সহিফা অর্থ পুস্তিকা। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? আল কুরআন। সহিফা কিতাবের সংখ্যা কতটি? 100টি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 4 নম্বর শুরু করি। 4 নম্বর, সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিই। তাহলে সঠিক উত্তর যেটি তার উপর আমরা টিক চিহ্ন দেবো। ক নম্বর, আল কোরআন কার বাণী? আল কোরআন কার বাণী? আল কোরআন কার বাণী? আল্লাহর বাণী, নবীর বাণী, নাকি ফেরেশতার বাণী? আমরা সবাই জানি আল কোরআন কার বাণী? আল কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। আচ্ছা, এরপর খ নম্বর, প্রধান আসমানি কিতাব কতটি? প্রধান আসমানি কিতাব কতটি? 3টি, 4টি, নাকি 5টি? প্রধান আসমানি কিতাব হলো 4টি। গ নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে আল কোরআন, হাদিস, নাকি ফিকহ? আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে কি? আল কোরআন। আল কোরআন নাজিল করা হয়েছে। ছোট সোনামণিরা, আরেকবার পড়ে নিই, আল কোরআন কার বাণী? আল কোরআন আল্লাহর বাণী। প্রধান আসমানি কিতাব কতটি? প্রধান আসমানি কিতাব 4টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে কি? আল কোরআন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 1 2 3 এবং 4 নম্বর আইটেম শেষ করলাম। এই পর্যায়ে আমরা প্রজেক্টর ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রজেক্টরে আমরা পড়বো আজকে 5 নম্বর আইটেম থেকে। 5 নম্বর আইটেমে লক্ষ্য করো, নিচের প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে শিখি। তাহলে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা মুখে মুখে কি করব? সুন্দর করে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে ক নম্বর দেখো,
আল কোরআনের সবচেয়ে বড় ও ছোট সূরার নাম লিখুন। আল কোরআনের সবচেয়ে বড় সূরা এবং ছোট সূরার নাম লিখতে বলা হয়েছে বা লিখতে বলা হতে পারে। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখব? আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা আল বাকারা। সবচেয়ে বড় সূরার নাম কি প্রিয় শিক্ষার্থীরা? সবচেয়ে বড় সূরার নাম হলো আল বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা আল কাউসার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবচেয়ে বড় সূরার নাম কি? সবচেয়ে বড় সূরার নাম সূরা আল বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম কি? সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা আল কাউসার। প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বরে সহিফা কিতাবের কিতাব কাকে বলা হয়? সহিফা কিতাব কাকে বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সহিফা কিতাব কাকে বলা হয়? যে ছোট ছোট কিতাবকে সহিফা কিতাব বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সহিফা কাকে বলা হয়? ছোট ছোট যে কিতাবগুলো আছে বা ছোট ছোট যে পুস্তিকা আছে সেগুলোকে বলা হয় কি? সহিফা কিতাব। আল কোরআন কার উপর নাযিল করা হয়? আল কোরআন নাযিল করা হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়। আল কোরআন কার উপর নাযিল করা হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন নাযিল করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার আমরা জেনে নিই প্রশ্নগুলো। আল কোরআনের সবচেয়ে বড় ও ছোট সূরার নাম কি? আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরা আল বাকারা এবং সবচেয়ে ছোট সূরার নাম সূরা আল কাউসার। সহিফা কিতাব কাকে বলা হয়? সহিফা কিতাব বলা হয় যে ছোট ছোট কিতাব যেগুলো সেগুলোকে, অর্থাৎ ছোট ছোট কিতাবকে সহিফা কিতাব বলা হয়। গ নম্বর, আল কোরআন কার উপর নাযিল করা হয়? আল কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে মৌখিক অংশ, অর্থাৎ আমরা মুখস্থ করব, ঠিক আছে? অর্থাৎ তোমাদের মৌখিক অংশে এই সূরাগুলো তোমাদেরকে পড়তে বলা হবে, মুখস্থ বলতে বলা হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব কোন সূরা? আজকে আমরা শিখব সূরা আল কাউসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বেও শিখেছি, আজকে আরো সুন্দর করে উচ্চারণ করব এবং আবারও সুন্দর করে মুখস্থ করে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদেরও সুন্দর হয়েছে, সুন্দরভাবে তোমরাও কি তিলাওয়াত করতে শিখে গেছো। ছোট সোনামণিরা, তাহলে আজকের ক্লাসের উপর আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। অবশ্যই তোমরা বাসায় আজকে ক্লাসটি সুন্দরভাবে চর্চা করবে, আরবি হরফগুলো সুন্দর করে লেখা শিখবে, আরবি যে সূরাটি অর্থাৎ সূরা কাউসার যে তিলাওয়াত করলাম সেটিও সুন্দরভাবে চর্চা করবে, আব্বু আম্মুকে শোনাবে, ঠিক আছে? আর আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার নতুন ক্লাসের আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।